আসসালামু আলাইকুম বন্ধুরা। বসে আছি হাঁটতে এসে রোদে একটা চেয়ার নিয়ে, ধার করা চেয়ার। খুব ভালো লাগছে আসলে। কারণ আমরা যারা ঘর থেকে বের হইতে পারি না, তারা চেষ্টা করি প্রকৃতির কাছে আসলে কিছু সময় কাটাতে। আসছি সেই সকালবেলা ভোরবেলা, এখন আর যেতে ইচ্ছে করছে না। কারণ আসলে আমরা প্রতিবন্ধী মানুষরা ঘর থেকে বের হওয়ার সুযোগটা খুব কম পাই। কারণ প্রকৃতি দেখার সুযোগ আমাদের নাই। আমরা যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারতাম তাহলে হয়তো ঘরে বসে থাকতাম না। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি না দেখেই বাসায় বসে থাকি এবং বাসা থেকে অপরিচিত জায়গায় বের হতে হলে আমার একজন সহযোগীর প্রয়োজন হয়। সবাই সবসময় উপযোগী সহযোগী পাওয়া যায় না। সেজন্য ঘর থেকে বের হওয়া আমাদের জন্য খুব কষ্টকর। যদিও আমার জন্য না, আমি বের হয়ে যেতে পারি যখন চাই তখনই। তো আমার মতো সবার যদি এই পরিবেশটা থাকতো তাহলে সবাই এরকম প্রকৃতির মাঝামাঝি চলে আসতো। তো আমার যে প্রতিবন্ধী ভাই বোনরা আছে, যাদের সহযোগী প্রয়োজন বা সহযোগী ছাড়াও তারা বের হতে পারে, সবাইকে আহ্বান করব আপনারা সকালবেলা একটু চেষ্টা করবেন নিজের ছেলে মেয়ে ভাই বোন বন্ধু যারাই থাকুক না কেন সবার সাথে সুন্দর একটা বন্ধুত্ব করে ঘর থেকে বেরিয়ে আসার। আসলে ঘর থেকে আমরা যদি বেরিয়ে আসি, আমরা দুটো জিনিস পাবো। একটা জিনিস হচ্ছে আমরা প্রকৃতিকে উপভোগ করতে পারবো, আর একটা জিনিস হচ্ছে আমরা সমাজকে সচেতন করতে পারবো। তাহলে আমাদের সমাজ বুঝবে যে আমাদের প্রতিবন্ধী মানুষেরও প্রকৃতিকে উপভোগ করার অধিকার আছে। প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেওয়ার দরকার আছে। তাহলে সব মানুষ আমাদেরকে সেই সুযোগ করে দিতে চেষ্টা করবে। আমি হেঁটে এসে আমার বাসা থেকে অনেক দূরে চলে আসছি। আমার সাথে আমার বাবা-মা আছেন ২ জন। ওরা এখন আমার কাছে নেই। ওরা ওদের মতো হাঁটাহাঁটি করছে। আসলে অনেক দূর রাস্তায় হেঁটে এসে আমি টায়ার্ড হয়ে মাঠে বসছি রোদে। আমি শীতের এই রোদ মনে হয় যে আজকে আমার গায়ে ১ম লাগলো। খুব ভালো লাগছে। আসলে রোদটা এখন খুব মিষ্টি। এই মিষ্টি রোদে আমার ইচ্ছে করতেছে এখানে আজকে সারাদিন থেকে যাই। তারপরেও মানে কিছুক্ষণ পরে যখন সূর্য আরো কড়াকড়ি হবে, গরম শুরু হবে তখন আর ভালো লাগবে না। হয়তো প্রকৃতির আশেপাশে পাখি ডাকছে, মানুষজনের কথা শোনা যাচ্ছে, মানুষের কোলাহল, গাড়ির সাউন্ড সবকিছুই হচ্ছে। সেজন্য খুব ভালো লাগতেছে। তো আমার মনে হচ্ছে আমি এখন প্রকৃতির সবকিছুই আমি নিজের চোখে দেখছি। যদিও আমি সাউন্ড শুনে উপভোগ করছি। তারপরে সেই সাউন্ড শোনার জন্য আমাদেরকে যে জায়গায় বেশি সাউন্ড সেই জায়গায় চলে আসতে হবে, কোলাহলের মাঝে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে প্রকৃতিকে নিজের মন দিয়ে উপভোগ করার। প্রকৃতিকে উপভোগ করলে নিজের মনটা প্রসারিত হয়। নীল আকাশটা আমাদের দিগন্ত জুড়ে অনেক প্রসারিত। সেরকম আমাদের মনটাও প্রসারিত হবে। আসুন সবাই মিলে প্রকৃতির কাছাকাছি যাই। আমাদের যাদের প্রতিবন্ধিতা আছে তারাও যাই। সাধারণ মানুষের মতো প্রকৃতিকে আমাদের মতো করে নেই। আমরা প্রকৃতির কাছাকাছি একদম নিজের মনকে প্রাকৃতিক করে তুলি। সাগরের মতো বিশাল, আকাশের মতো উদার। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। কেমন লাগছে আপনাদের জানাবেন এবং হচ্ছে YouTube এ যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।